Swayam Prabha. Digital India. Educated India. গত ক্লাস অবধি আমরা মোটামুটি যেটা আমি তোমাদের শেষে বলেছিলাম যে আমরা অর্গানোমেটালিক কেমিস্ট্রির সমস্ত রকমের লিগ্যান্ড নিয়ে, সমস্ত রুলস নিয়ে, সমস্ত রিয়াকশন মেকানিজমস নিয়ে এবং বেশ কিছু শেষের ক্লাসে আমরা বেশ কিছু কাপলিং রিয়াকশন দেখেছিলাম, সেই বিষয় নিয়ে পুরোপুরি আমাদের আলোচনা মোটামুটি শেষের পথে বা শেষ হয়ে গিয়েছে। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই এতগুলো লেকচারের মধ্যে দিয়ে যা জ্ঞান অর্জন করেছি তার ওপর ভিত্তি করে আমরা কিভাবে বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি সেটা আমরা আলোকপাত করার চেষ্টা করব। এখন এই টিউটোরিয়াল বা প্রবলেম সলভিং এর দিকে কেন এত জোর দেওয়া হচ্ছে, তার কারণ যদি তোমরা তোমাদের যে কোনো প্রবেশিকা পরীক্ষায় দেখো বা নেট এক্সামে দেখো, তোমরা দেখবে তোমাদের যে প্রশ্নগুলো থাকে সেগুলো কিন্তু কোনো স্ট্রেট ফরওয়ার্ড নয়। মানে এরকম লেখা থাকে না যে এলিমিনেশন লাইক রিডাকটিভ এলিমিনেশনের বিষয়ে বর্ণনা করো, এরকম টাইপের প্রশ্ন কিন্তু থাকে না। থাকে যেটা একটা রিয়াকশন দেওয়া থাকে, দিয়ে একটা বা দুটো রিয়াকশন দেওয়া থাকে এবং সেখানে কম্পেয়ার করে বলতে হয় যে কোন রিয়াকশনটা ফিজিবল এবং কেন। তো গত যে কটা টিউটোরিয়াল আমরা আলোচনা করেছি, প্রায় 8-9টা টিউটোরিয়াল আমরা আলোচনা করেছি, যেখানে তোমরা যদি দেখে থাকো প্রত্যেকটা প্রবলেমই ওরকমই টাইপের যে তোমায় অ্যানালজিটা ডেভেলপ করতে হবে, তোমায় দেখতে হবে যে একটা পার্টিকুলার রিয়াকশন কেন হচ্ছে বা কেন হচ্ছে না। তো সেই পর্যায়ে আমরা আজকে আবার একই টাইপের আলোচনা শুরু করব যে এবং দেখার চেষ্টা করব যে কোন রিয়াকশনটা হচ্ছে বা কোন রিয়াকশনটা হবে না সেটা আমরা দেখার চেষ্টা করব। তো আমরা রিয়াকশন হিসেবে কি চুজ করছি, প্রথমে আমরা কম্প্যারিজন করব দুটি রিয়াকশন, যেখানে আমাদের রিহিয়াম সেন্টারে আমরা দেখব যে আমাদের 5টা কার্বনিল যুক্ত অবস্থায় আছে, তার সাথে একটা ইথা3 অ্যালাইল গ্রুপ যুক্ত অবস্থায় আছে এবং এর সাথে আমরা PME3 লিগ্যান্ডের রিয়াকশন করব। গিয়ে আমরা কি দেখানোর চেষ্টা করব, আমরা দেখানোর চেষ্টা করব যে PME3টা কার্বন মনোক্সাইডকে রিপ্লেস করে দিচ্ছে। তাহলে আমাদের এন্ড প্রোডাক্ট হচ্ছে CO, একটি কার্বন মনোক্সাইড রিপ্লেস হয়ে যাচ্ছে আর বাকি কার্বন মনোক্সাইডগুলো আমাদের অ্যাজ ইট ইজ থাকছে। এখানে আমার বাউন্ডেড অবস্থা রয়েছে এবং এখানে আমার কার্বন মনোক্সাইড বেরোচ্ছে। এটা আমার প্রথম ধরো রিয়াকশন A, যেটা আমি এখানে কনসিডার করছি। এর সাথে কম্পেয়ার করব আরেকটি রিয়াকশন যেখানে সিমিলার টাইপেরই জিনিস হবে। যেখানে আমরা কি নেব, সেখানে আমরা নেব CP কি তোমরা জানো, এবং তার সাথে ম্যাঙ্গানিজকে আমরা এই কার্বন মনোক্সাইডেরই কমপ্লেক্স নেব, নিয়ে সেখানে আমরা PME3 লিগ্যান্ড দিয়ে রিঅ্যাক্ট করাবো এবং করিয়ে আমরা প্রোডাক্ট হিসেবে যেটা পাবো সেটা হচ্ছে যে একটি কার্বন মনোক্সাইড আমার PME3 দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে এবং তার সাথে আবার কার্বন মনোক্সাইড আমার তৈরি হচ্ছে। এবার এই দুটো রিয়াকশন যদি তোমায় দেয়া হয় এবং এই রিয়াকশনগুলোর মধ্যে যদি তোমার প্রশ্নটা করা হয় এরকম, প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে which one is faster and why? এই দুটো রিয়াকশন দেখে আমায় বলতে হবে এদের মধ্যে কোনটি ফাস্টার হবে এবং কেন হবে, রাইট? এবার যদি রিহিয়ামের রেসপেক্টে তুমি ভাবো, অ্যালাইল লিগ্যান্ড যুক্ত অবস্থায় রয়েছে, ইথা3 কোঅর্ডিনেশনে রয়েছে, রাইট? এবার রিহিয়ামের এবার প্রথমেই যখন আমরা অর্গানোমেটালিক যে কোনো একটা রিয়াকশন দেখি, প্রথমে আমায় দেখতে হবে যে আমাদের ইলেকট্রন কাউন্টটা কি আছে। কারণ এখানে তোমরা লক্ষ্য করো যে একটি করে কার্বন মনোক্সাইড, ধরো এই কার্বন মনোক্সাইডটাই, দুটি রিয়াকশনের ক্ষেত্রেই একটি করে কার্বন মনোক্সাইড রিপ্লেস হয়ে গিয়ে সেখানে একটি করে সিগমা ডোনার PME3 লিগ্যান্ড আমাদের অ্যাটাচ হয়ে গেছে। তাহলে এই পুরো ঘটনাটা যদি আমাদের করতে হয় তাহলে আমাদের কোন দিকে ফোকাস করতে হবে? প্রথমেই দেখতে হবে যে এখানে যদি লিগ্যান্ড
এখানে আমাদের যদি লিগ্যান্ড ডিসোসিয়েশন হবে এবং তারপরে আমার একটা লিগ্যান্ড অ্যাডিশন হবে। এবার লিগ্যান্ড ডিসোসিয়েশনটা কখন হতে পারে? যদি আমার সিস্টেমগুলো 18 ইলেকট্রন দিয়ে স্যাচুরেটেড থাকে। এবার এই সিস্টেমটার ক্ষেত্রে দেখি, এই সিস্টেমটার ক্ষেত্রে কি হচ্ছে? এই সিস্টেমের ক্ষেত্রে রিহিয়াম কত অক্সিডেশন স্টেটে আছে? +1। তাহলে আমরা প্রথমে এ কমপ্লেক্সের বিষয়ে আলোচনা করি। এ কমপ্লেক্সে রিহিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে আমার +1। টোটাল ইলেকট্রন কাউন্ট কি হচ্ছে? টোটাল ইলেকট্রন কাউন্ট এটা হয়ে গেল আমাদের কত? এখানে আমার টোটাল ইলেকট্রন কাউন্ট হয়ে যাচ্ছে তোমার এই অ্যালাইল গ্রুপ থেকে ইটা 3 অ্যালাইল যদি হয়, অ্যালাইল গ্রুপ থেকে আমার কাউন্টে আসছে হচ্ছে 4। আর তার সাথে আমার কতগুলো কার্বনিল যুক্ত অবস্থায় আছে তার সাথে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে 4টি কার্বনিল হবে, সরি এখানে একটা ছোট মডিফিকেশন, এখানে আমাদের 4টি কার্বনিল যুক্ত অবস্থায় থাকবে। তো 4টি কার্বনিল যুক্ত অবস্থায় রইলে আমাদের এখান থেকে কার্বনিল সেন্টারের থ্রুতে আমাদের কার্বনিল হচ্ছে 2 ইলেকট্রন সিগমা ডোনার, রাইট? তাহলে সেখান থেকে আমার কাউন্ট আসবে কত? সেখান থেকে আমার কাউন্ট আসবে আরেকটি 8। এবং এই রিহিয়াম হচ্ছে ম্যাঙ্গানিজের গ্রুপে পড়ে, তাহলে রিহিয়াম +1 আমার কটা ইলেকট্রন থাকবে? রিহিয়াম +1 আমার ইলেকট্রন থাকবে 6টি। তাহলে এটা কিন্তু টোটাল 18 ইলেকট্রন কাউন্টকে স্যাটিসফাই করছে। এবার যদি আমি বি এর ক্ষেত্রে দেখি, এবং এখানে অ্যাডভান্টেজ কি আছে? এবার যদি এটা 18 ইলেকট্রন স্যাচুরেটেড সিস্টেম হয় তাহলে একটা প্রশ্ন, এবার যদি আমরা বি এর ক্ষেত্রে দেখি, বি এর ক্ষেত্রে কি এটা ম্যাঙ্গানিজের গ্রুপেই আছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ম্যাঙ্গানিজটা তোমার +1 অক্সিডেশন স্টেটে আছে। এবং টোটাল ইলেকট্রন কাউন্ট যদি আমরা করি তাহলে সিপি মানে কি? সিপি মানে আমরা আগে পড়েছিলাম, সিপি মানে হচ্ছে তোমার এই টাইপের লিগ্যান্ডটি যেটা একটা 6 ইলেকট্রন এবং অ্যানায়নিক ডোনার, অ্যানায়নিক। তাহলে সিপি কত দেবে? 6টি ইলেকট্রন দেবে। এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কত? এই সিপির জন্য +1, এখানেও ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট। তাহলে সেই জন্য আমার ম্যাঙ্গানিজ থেকে আসছে 8টি ইলেকট্রন এবং 3টে সিও আছে যেগুলো সিগমা ডোনার, সেখান থেকে আমার 2 × 3 হয়ে 6, মানে দুটি কি সিস্টেমই কিন্তু আমাদের 18 ইলেকট্রন সিস্টেম। এবার যদি আমার এখানে এই লিগ্যান্ড অ্যাডিশনটা করতে হয় তাহলে আমার লিগ্যান্ডে কোঅর্ডিনেশন স্ফিয়ারে, মেটালের কোঅর্ডিনেশন স্ফিয়ারে কিন্তু আমাকে কোঅর্ডিনেশন সাইট ফাঁকা করতে হবে। কোঅর্ডিনেশন সাইট ফাঁকা করতে হলে কি করতে হবে? কারণ এটা তো 16 ইলেকট্রন সিস্টেম নয় যে লিগ্যান্ডটা ডাইরেক্টলি অ্যাটাচ হতে পারে, তা হবে না। তাহলে এখানে আমায় কি করতে হবে? এখানে আমায় একটা কোঅর্ডিনেশন সাইটকে ফাঁকা করতে হবে, নইলে কিন্তু এটা সম্ভব নয়। এবার যদি আমরা সিপির সাথে অ্যালাইল গ্রুপের কথাটা ভাবি, লেটস সে এটাকে আমরা নেগেটিভলি চার্জ দিয়ে দিলাম, তাহলে এটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এটা থেকে আমাদের যে টোটাল কাউন্টটা আসছে সেটা 4 ইলেকট্রন, যেটা আমাদের সিপির থেকে অনেকটা কম। কিন্তু এটার অ্যাডভান্টেজ হচ্ছে এটা ইটা 3 থেকে আমার ইটা 1 ফ্যাশনে কিন্তু বাইন্ড করতে পারে। তাহলে এখন যদি এটা আমরা ধরো রিহিয়ামের এই ব্যাপারটায় যদি আমরা ভাবি, এটা যদি আমাদের অ্যালাইল গ্রুপটি ইটা 3 ফ্যাশন থেকে ইটা 1 ফ্যাশনে চলে যায়, তাহলে এই টোটাল ইলেকট্রন কাউন্ট আমার কমে যাচ্ছে। এই টোটাল ইলেকট্রন কাউন্টটা আমার কি হয়ে যাবে? এটা আমার তখন 16 ইলেকট্রন হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে PME3টা সহজেই অ্যাড হতে পারে, কারণ PME3 যদি অ্যাড হয় তাহলে আমার আরো 2টি ইলেকট্রন অ্যাড হয়ে যাবে, রাইট? তার মানে মেটাল সেলকারকে যদি আমার অ্যাসোসিয়েটিভ সাবস্টিটিউশন করতে হয় তাহলে পয়েন্টটা এখানে কি হলো? পয়েন্ট হচ্ছে ইফ metal has to go through associative, এবার অ্যাসোসিয়েটিভ কি মানে অ্যাসোসিয়েশনটা আগে হবে, রাইট? এবং অ্যাসোসিয়েশন হয় সাবস্টিটিউশন হবে, অ্যাসোসিয়েটিভ সাবস্টিটিউশন, দেন ফ্রি কোঅর্ডিনেশন সাইট should be available। তাহলে আমার কোঅর্ডিনেশন সাইটটাকে আমার ফাঁকা করতে হবে, রাইট? সেটা এর ক্ষেত্রে খুব সহজ, তার কারণ এটা কিন্তু ইটা 3 থেকে ইটা 1 ফ্যাশনে যায়। এবার সিপির ক্ষেত্রে কি হয় না? সিপির ক্ষেত্রে হয়, কিন্তু সিপি অনেকটা বেশি আমরা দেখব যে, বাট সিপির ক্ষেত্রে সেটা আমার হয়, কিন্তু সিপি যদি আমার এটা কোঅর্ডিনেশন চেঞ্জ করতে চায়, মোড অফ বাইন্ডিং হেপ্টাসিটি চেঞ্জ করতে চায়, সেক্ষেত্রে সিপির ক্ষেত্রে এটা একটু খুব টাফ, তার কারণ সিপিটা একটু বেটার সিগমা ডোনার কম্পেয়ার টু অ্যালাইন।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটি কমপ্লেক্সের মধ্যে রিহিয়াম এবং ম্যাঙ্গানিজ এই দুজনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রিহিয়াম কমপ্লেক্সের ক্ষেত্রে কিন্তু আমার এই যে অ্যাসোসিয়েটিভ সাবস্টিটিউশন রিয়াকশনটা করা অনেক সহজ, তার কারণ আমার হেপ্টাসিটি চেঞ্জের মধ্যে দিয়ে খুব সহজেই আমরা যেতে পারি, রাইট? তো তাহলে বোঝাই যাচ্ছে যে যদি আমাদের অ্যাসোসিয়েটিভ ডিসোসিয়েশন হয় তাহলে PMH3 অ্যাডিশনটা আমার অনেক বেশি ফ্যাসাইল হয়ে যাবে যদি আমরা এই কমপ্লেক্সটার কথা ভাবি। এই কমপ্লেক্সটাতে এটা আমার অনেক বেশি ফাস্টার রেটে হবে কম্পেয়ার টু আমার ম্যাঙ্গানিজ সেন্টার। তার মেন কারণটাই হচ্ছে যে ওর হেপ্টাসিটির ইজ অফ চেঞ্জিং দ্য হেপ্টাসিটি। মেন কারণটা এখানে কি? মেন কারণটা হচ্ছে ইজ অফ চেঞ্জিং হেপ্টাসিটি। হেপ্টাসিটিটাকে চেঞ্জ করতে যে সুবিধাটা রয়েছে সেই সুবিধার জন্য আমরা দেখব এই কমপ্লেক্সটা এই ধরনের সাবস্টিটিউশন অনেক ফাস্টার রেটে করবে কম্পেয়ার টু আমার ম্যাঙ্গানিজ বেস সেন্টারটি। ওকে, তাহলে এটা তোমরা বুঝতে পারলে। এবার যদি আমরা পরে আর একটি প্রবলেম আলোচনা করি যেখানে আমরা একটা প্যালাডিয়াম ক্যাটালাইজড রিয়াকশন করব এবং প্যালাডিয়াম ক্যাটালাইজড একটা ধরে নাও আমরা হেক কাপলিং রিয়াকশন করব। হেক কাপলিং রিয়াকশন মানে কি? আমার একটা অ্যালকিন থাকবে এবং আমার অ্যালাইল বা ভিনাইল ব্রোমাইড থাকবে, তার সাথে আমার প্যালাডিয়াম জিরো ক্যাটালাইজ একটা রিয়াকশন যেটা হয়ে আমরা আমাদের ডিজায়ার্ড যে প্রোডাক্ট সেটা তো আমরা পাবো। তাহলে ধরে নাও আমি তো এখানে কি বলতে হবে? এখানে তোমায় দেখাতে হবে কি? এখানে তোমায় দেখাতে হবে যে মেন যে রিয়াকশনটা ধরে নাও আমরা শুরু করলাম যে প্যালাডিয়াম PPH3 নিলাম আর তার সাথে আমরা ব্রোমোবেনজিন নিলাম এবং তার সাথে আমরা একটা অ্যালাইল গ্রুপ ধরো আমরা অ্যাড করে দিচ্ছি। সেই অ্যালাইল গ্রুপটা হচ্ছে আমাদের এরকম একটা অ্যালাইল গ্রুপ অ্যাড করছি, করে আমরা যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টে আমাদের কি কি বেরিয়ে যাবে? প্রোডাক্টে আমাদের মাইনাস অফ HBr হয়ে যাবে, রাইট? মাইনাস অফ HBr হয়ে গিয়ে আমরা প্রোডাক্ট হিসেবে যেটা পাবো সেটা হচ্ছে অনেকটা এই রকম, সরি এটা ডাবল বন্ড হবে, এই প্রোডাক্টটি পাবো এবং তার সাথে আমরা ক্যাটালিস্টটাকে ফেরত পেয়ে যাব। এই প্রোডাক্টটি আমার তৈরি করতে হবে। এটা যদি তৈরি করতে হয় এটা প্যালাডিয়াম জিরো ক্যাটালাইজড, যেটা এখানে লেখাই আছে। তাহলে এই পুরো প্রসেসটা ঠিক কিভাবে যাবে এবং এই প্রসেসে কি কি আমাদের স্টেপস ইনভলভ সেই বিষয়ে আমাদের আলোচনা করতে হবে। তাহলে আমরা শুরু করা যাক। আমরা প্যালাডিয়ামের PPH3 নিয়ে শুরু করলাম। রাইট, এবং এখান থেকে যখন আমরা শুরু করছি তখন আমরা কিভাবে যাব? আমরা যাচ্ছি হচ্ছে প্রথমে আমার আমার ব্রোমোবেনজিন আছে সেই ব্রোমোবেনজিনটা আমাদের অক্সিডেটিভ অ্যাডিশন হবে। ব্রোমোবেনজিন যদি অক্সিডেটিভ অ্যাডিশন হয় তাহলে অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে আমার এখানে PPH3 ইমিডিয়েট ডিসোসিয়েশন করার কিন্তু কোনো রকমের দরকার হবে না, রাইট? তাহলে আমার প্রথম স্টেজে আমার কি তৈরি হচ্ছে? প্রথম স্টেজে আমার ধরে নাও প্যালাডিয়াম যুক্ত হলো বেনজিন যুক্ত হয়ে গেল আর এখানে আমার PPH3 রয়েছে আর তার সাথে আমার ব্রোমাইড মাইনাস থাকছে এবং সেটাকে কম্পেনসেট করার জন্য ওভারঅল আমার একটা প্লাস চার্জ থাকবে। তাহলে এই প্যালাডিয়ামের অক্সিডেশন স্টেট কত? এখানে প্যালাডিয়ামের অক্সিডেশন স্টেট +2। এখন প্যালাডিয়াম যদি +2 অক্সিডেশন স্টেটে থাকে তাহলে বুঝতেই পারছো এটা কিন্তু আনস্যাচুরেটেড সিস্টেম। এরপরে যদি এই ব্রোমাইডটাকে এখানে বাইন্ড করতে হয় তাহলে আমার এখানে কি ঘটনা ঘটবে? তাহলে আমার এখানে PPH3টা বেরিয়ে যাবে এবং সেখানে আমার একটা ব্রোমাইড মাইনাস আমার কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে ঢুকবে। এটা কেন? তার কারণ এখানে প্রোডাক্টের স্টেপের মধ্যে কিন্তু -HBrটি লেখা ছিল, তার মানে বেয়ারটাকে বেরোতে হবে। এবার ভাবো যে এই স্টেপটা তাহলে কি স্টেপ হলো? এই স্টেপটা আমাদের হয়ে গেল হচ্ছে অক্সিডেটিভ অ্যাডিশন স্টেপ। আর এই স্টেপটা আমার কি হলো? এই স্টেপটাতে আমার যেটা হচ্ছে আমার প্রোডাক্ট কি তৈরি হবে? প্রোডাক্ট তৈরি হবে একটি PPH3 বেরিয়ে গেল, এটা আমি PH হিসাবে লিখলাম,
এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট তৈরি হলো, এবং এখানে আর ওভারঅল বাইরে চার্জ কিন্তু থাকবে না। তাহলে এখানে কি হলো, এখানে আমার লিগ্যান্ড সাবস্টিটিউশন হচ্ছে, মানে আমার PPH3 বেরিয়ে ব্রোমাইড এর মধ্যে ঢুকছে। তাহলে এই স্টেজটা হয়ে গেল আমার লিগ্যান্ড সাবস্টিটিউশন। তাহলে আমার এখানে আর কোনো বাইরে ওভারঅল চার্জ থাকছে না। এর পরের স্টেজে কি হবে, এর পরের স্টেজে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমরা এই অ্যালাইল গ্রুপটাকে নিলাম, এই অ্যালকিন গ্রুপটাকে নিলাম। এটা কত কার্বন অ্যালকিন গ্রুপ আমরা দেখিয়ে নিচ্ছি, এটা 4 কার্বন, 1 2 3 4 কার্বন অ্যালকিল গ্রুপ নিয়েছি। এবং এখানে আমার টোটাল ইলেকট্রন কাউন্ট কিন্তু 16 ইলেকট্রন, রাইট? এটা আমাদের কিন্তু 16 ইলেকট্রন সিস্টেম, রাইট? নিকেল প্যালাডিয়াম প্লাটিনাম। তো তাহলে আমার এটা কিন্তু 16 ইলেকট্রন সিস্টেমের মধ্যে চলে এলো। তার মানে এখানে আমার এবার যদি আমাদের লিগ্যান্ড অ্যাডিশন করতে চাই, আমার কাছে অপশন আছে, তার কারণ এটা স্যাচুরেটেড সিস্টেম নয়, এখানে 18টা ইলেকট্রন নেই। তাহলে আমরা এর পরের স্টেজে কি ভাবতে পারি যে আমার অ্যালাইল গ্রুপটি এরকমভাবে বাউন্ড হয়ে গেল কোথায়, এটা আমাদের প্যালাডিয়াম +2 সাথে বাইন্ড হচ্ছে। বাকি যে সাবস্টিটিউশন আছে প্যালাডিয়ামের সেগুলো কিন্তু আমাদের অ্যাজ ইট ইজ থেকে গেল। এখানে PH, এখানে PPH3, এবং এইখানে আমাদের কি রয়ে গেল, এখানে আমাদের রয়ে গেল আরেকটা, এখানে আমাদের ব্রোমাইড, এবং এইখানে আমাদের PPH3 বাউন্ড অবস্থায় থাকলো। তাহলে এরপর কি হতে পারে, এর পরে আমার হতে পারে, তোমরা বুঝতেই পারছো এরপরে। তাহলে এই স্টেজটা কি, এই স্টেজটায় আমাদের বেসিক্যালি লিগ্যান্ডের অ্যাডিশন হলো, লিগ্যান্ড অ্যাডিশন, রাইট? এবং এখানে আমার এখানে আমার অ্যাসোসিয়েটিভ মেকানিজমের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ আমার 18 ইলেকট্রন হয়নি, রাইট? তো তাহলে আমার এটা তৈরি হয়ে গেল। এর পরের স্টেজে কি হতে পারে, এর পরের স্টেজে প্রোডাক্ট, দেখো প্রোডাক্টে লেখা আছে যে ফিনাইল গ্রুপটা আমার এখানে অ্যালকাইনের সাথে জুড়বে। এবং সেটা কখন সম্ভব হবে, এটা তখনই সম্ভব হবে যদি আমাদের এই পুরো স্টেজটাতে আমরা দেখতে পাই যে আমাদের একটা, এটা সম্ভব তখনই হবে যদি আমাদের মাইগ্রেটরি ইনসারশন হয়। তাহলে এর পরের স্টেজ কি হবে, খুব সিম্পল, মাইগ্রেটরি ইনসারশন। মাইগ্রেটরি ইনসারশন মানেটা কি হবে, এখন এই দুটির মধ্যে আমার ফিনাইল গ্রুপটা তাহলে কোথায় অ্যাটাচড হবে? অবভিয়াসলি যে দিকটা আমরা এটা বিষয়ে আলোচনা করেছিলাম, যে কোনো রিয়াকশনের ক্ষেত্রে যখন আমাদের ইন্টারমিডিয়েটসগুলো ভাবি তখন যে জায়গাটা লেস হিন্ডার্ড সেই দিকটায় বেশি যাওয়ার চান্স। তাহলে পিএইচটা আমার এখানে বাউন্ড হবে, এবং এই কার্বনটা দিয়ে আমার দেখবো যে প্যালাডিয়ামটা বাউন্ডেড অবস্থায় থাকবে। তাহলে আমার প্রোডাক্ট কি এখানে তৈরি হয়ে গেল, প্যালাডিয়াম PPH3 Br- PPH3, এবং এর সাথে আমার যদি এই গ্রুপটা এখানে জোড়ে তাহলে এই আমার পিএইচ হয়ে গেল, তার মানে, এবং এখানে আমার 4 কার্বন করতে হবে, 1 2 হয়ে গেল, 3 4, তাহলে আমার কটা কার্বন রয়েছে এখানে, 3 4। তাহলে এই ফিনাইলটা কোথায় ইনসার্ট হয়েছে, এই জায়গাটা ইনসার্ট হয়েছে, রাইট? যাতে করে আমার স্টেরিক হিন্ড্রেন্সটা কম হয়। ওকে, এরপর যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখো যে এই পুরো সিস্টেমটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমার কিন্তু একটা, তাহলে আমার প্রোডাক্ট এবার কি হবে, প্রোডাক্ট যদি আমাদের অ্যালকিন তৈরি করতে হয় তাহলে সেই অ্যালকিনের সোর্স কি হবে, অ্যালকিনের সোর্স হবে হচ্ছে, অ্যালকিনটা অনলি সম্ভব যদি আমাদের বিটা হাইড্রাইড এলিমিনেশন জাতীয় রিয়াকশন আমাদের হয়, যদি আমাদের বিটা হাইড্রাইড টাইপের এলিমিনেশন হয় তাহলেই সেটা সম্ভব। তাহলে এখানে আমার আলফা হাইড্রোজেন, এখানে আমার বিটা পজিশন, বিটা হাইড্রাইড এলিমিনেশন এর পরের স্টেজে আমাদের করতে হবে। তাহলে আমার এইটা এখানে পড়লো এবং এই বন্ডটি বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে আমার ডাইরেক্টলি কি হলো, তাহলে ডাইরেক্টলি আমার পরের স্টেপে হয়ে গেল বিটা হাইড্রাইড এলিমিনেশন, এবং হয়ে আমার প্রোডাক্টটা কি হবে, হাইড্রোজেনটা হাইড্রাইড হিসাবে প্যালাডিয়ামের উপর অ্যাড হয়ে যাবে, প্যালাডিয়ামের অক্সিডেশন স্টেটের কোনো চেঞ্জ হবে না, আর এটা একটি অ্যালকিন তৈরি করে দেবে। তাহলে এই স্টেজে আমরা কি পেলাম, এই স্টেজে আমরা পেলাম প্যালাডিয়াম PPH3 হাইড্রোজেন ব্রোমাইড PPH3, আর এখানে আমাদের অ্যালকাইন যুক্ত অবস্থায় রয়ে গেল, অ্যালকাইন আমাদের এখানে যুক্ত অবস্থায় রয়ে গেল, রাইট? হলো। এরপরে এখানে আমাদের একটা অক্সিডেটিভ অ্যাডিশন হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ, রাইট?
এইখান থেকে যদি আমাকে এবার যদি লিগ্যান্ডটাকে বেরোতে হয়, লিগ্যান্ডটা খুব ইজিলি বেরিয়ে যেতে পারে, কারণ লিগ্যান্ড যদি প্রোডাক্ট যদি আমার বেরিয়ে যায় তাহলে কিন্তু আমার কোনো রকমের অক্সিডেশন স্টেটের কোনো চেঞ্জ হবে না। তার মানে আমরা প্রোডাক্ট এবার বার করে দিতে পারি। প্রোডাক্ট হচ্ছে আমাদের, এখানে আমাদের 1 2 3 4 কার্বন সংখ্যা মেনটেন হয়েছে, এবং এই স্টেপটা আমাদের হয়ে যাবে হচ্ছে লিগ্যান্ড, কি হবে এটা তুমি লিগ্যান্ড এলিমিনেশন বা লিগ্যান্ড ডিসোসিয়েশন, যেটা ইচ্ছা তুমি বলতে পারো, ডিসোসিয়েশন। লিগ্যান্ড ডিসোসিয়েশন স্টেপে আমরা গেলাম, গিয়ে আমরা তৈরি কি করে দিলাম, আমরা তৈরি করলাম প্যালাডিয়ামের PPH3 হাইড্রাইড ব্রোমাইড এবং তার সাথে আরেকটা PPH3 যুক্ত অবস্থায় আছে। এবার এই যে প্রথম সেকেন্ড স্টেপে এই যে PPH3টা বেরিয়ে গিয়েছিল, এটা তো সিস্টেমের মধ্যেই আছে, এরকম তো না যে এটা সিস্টেম থেকে বেরিয়ে গেছে, তা নয়। তাহলে আমার সেই PPH3 আমার লিগ্যান্ড অ্যাডিশন করলে তবে আমার এখানে আসতে পারবে। আর আমার এখানে একটা অক্সিডেটিভ অ্যাডিশন হয়েছিল, অক্সিডেটিভ অ্যাডিশন থেকে যদি আমরা আমার ইন্টারমিডিয়েটকে আমার যদি পেতে হয় তাহলে আমায় কি করতে হবে, তাহলে এইখান থেকে আমি এইখানে যেতে পারবো যদি এইটা বেরিয়ে যায়, উইচ ইজ মাইনাস অফ HBr, যেটা আমাদের ওখানে লেখাই রয়েছে, এবং তার সাথে আমাদের PPH3 অ্যাডিশন করলে আমরা এখানে পৌঁছে যেতে পারবো। তাহলে এই স্টেজটাতে আমার কি কি হচ্ছে, এই HBr বেরিয়ে গেলে কি হবে, এর অক্সিডেশন স্টেট +2 থেকে 0 হয়ে যাচ্ছে, রাইট। তাহলে এখানে আমার একটা স্টেজ হচ্ছে আমার রিডাকটিভ এলিমিনেশন, এটা 1 নম্বর। আর তার সাথে আমাদের আরেকটা স্টেজ হয়ে গেল আমাদের লিগ্যান্ড অ্যাডিশন। তাহলে যে কথাটা তোমাদের আমি আগে বলেছিলাম যে যখনই দেখবে কোনো ক্যাটালাইটিক সাইকেলে কোনো রকমের অক্সিডেটিভ অ্যাডিশন হয়েছে, তাহলে ক্যাটালাইটিক সাইকেলে অ্যাক্টিভ ফর্ম অফ মেটাল, যেটা মেটাল ক্যাটালিস্ট যদি আমাদের ফেরত পেতে হয়, তাহলে সবসময় কিন্তু সেখানে একটা রিডাকটিভ এলিমিনেশন কিন্তু আমাকে করতে হবে, যেটা কিন্তু এইখানে আমরা পড়লাম। তাহলে এটা এক ধরনের হেক রিয়াকশনই হলো, হেক রিয়াকশনের একটা এক্সাম্পল হলো। তাহলে তোমাদের প্রবেশিকা পরীক্ষায় এই ধরনের প্রশ্নই থাকে যে তোমায় একটা রিয়াকশন, একটা ক্যাটালিস্ট দেওয়া থাকবে আর দুটি সাবস্ট্রেট দেওয়া থাকবে, তার রেসপেক্টে তোমাকে পুরো ক্যাটালাইটিক সাইকেলটা ডিজাইন করতে হবে, এবং করার পরে সেটা অবভিয়াসলি রসায়নগতভাবে ঠিক হতে হবে, এবং তার সাথে প্রত্যেকটা স্টেপের নাম তোমায় বলতে হবে। তাহলে বোঝা গেল যে এরকমভাবে একটা আননোন ক্যাটালিসিস যদি তোমাকে দেওয়া হয়, তাহলে তুমি কিভাবে প্রোডাক্ট দেখে শুধুমাত্র আইডেন্টিফাই করতে পারবে যে আমাদের রিয়াকশনটা ঠিক কিরকম। ওকে, এবার আরেকটা যদি তোমায় প্রশ্ন করা হয় যে এই যে ব্রোমাইড লিগ্যান্ডটা যখন জুটছে, ধরো এইখানে আমি প্রশ্ন করলাম যে এইখানে যখন ব্রোমাইড লিগ্যান্ডটা জুটছে, সেই ক্ষেত্রে এটা আমার অ্যাসোসিয়েটিভ পাথওয়ে না আমার ডিসোসিয়েটিভ পাথওয়ে। তাহলে যদি এইখানে প্রশ্নটা হচ্ছে এই স্টেপটা নিয়ে যদি আমি তোমায় প্রশ্ন করি, এই স্টেপটা নিয়ে প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে এটা অ্যাসোসিয়েটিভ অর ডিসোসিয়েটিভ, কি ধরনের লিগ্যান্ড অ্যাডিশন হচ্ছে। এবার দেখো এই পুরো সিস্টেমটাতে শুরু থেকে এখানে প্যালাডিয়ামের কত ছিল, এখানে প্যালাডিয়াম 60 ইলেকট্রন সিস্টেম ছিল, রাইট। এটা আমাদের 60 ইলেকট্রন সিস্টেম, তার মানে এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট সিস্টেম। এই ধরনের ইলেকট্রন ডেফিসিয়েন্ট সিস্টেম যদি থাকে তাহলে আমার এমটি অ্যাক্সিয়াল অরবিটাল অ্যাভেলেবেল আছে, যেখানে আমার লিগ্যান্ডের কোঅর্ডিনেশন হতে পারবে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যদি এই পুরো কমপ্লেক্সটাতে ভাবি যে এই যে ব্রোমাইড লিগ্যান্ড সাবস্টিটিউশনটা হয়েছে, বা এই স্টেপটা না, আমি বলবো যদি এটা এই ব্রোমাইডটা যখন এখানে ঢুকছে সেই সময়, মানে তুমি এই স্টেপটার কথা বলতে পারো বা এই স্টেজটার কথাও বলতে পারো, দুটো একসাথে একই প্রশ্ন, যে যদি তুমি ভেঙে লেখো তাহলে এরকম, আর যদি না ভেঙে লেখো তাহলে এই স্টেজেই পুরো ঘটনাটা ঘটছে। তাহলে এখানে তোমার অ্যাডভান্টেজ কি, এখানে তোমার এই পুরো সিস্টেমটাতে দেখো এটা 16 ইলেকট্রন সিস্টেম। 16 ইলেকট্রন সিস্টেম মানেটাই হচ্ছে যে আমার এখানে আমার এক্সট্রা অ্যাডিশনাল লিগ্যান্ড অ্যাড করা কিন্তু সম্ভব, তার কারণ কমপ্লেক্সটা তখনও 18 ইলেকট্রনে স্যাচুরেট হয়নি। প্লাস আরেকটা অ্যাডভান্টেজ কি রয়েছে, আরেকটা অ্যাডভান্টেজ রয়েছে এই যে প্যালাডিয়ামের ওপরে যে প্লাস চার্জটা রয়েছে, সেটা কিন্তু এই ব্রোমাইড মাইনাসকে আমরা দেখব যে
অ্যানায়নিক ব্রোমাইনের লিগ্যান্ডের অ্যাডিশনের জন্য কিন্তু খুব উপকারী, এবং যার জন্য আমরা দেখতে পাবো যে খুব সহজেই আমরা দেখতে পাবো যে এই Br মাইনাসটা আমার কোঅর্ডিনেশন স্ফিয়ার, মেটালের কোঅর্ডিনেশন স্ফিয়ারে খুব সহজেই অ্যাড হয়ে যাবে। এবং অ্যাড হওয়ার সময় আমার কি হচ্ছে, অ্যাড হওয়ার সময় ব্রোমাইড একটা বাল্কি PPH3 গ্রুপকে কিন্তু ডিসপ্লেস করে দিচ্ছে। তার মানে এই ব্রোমাইডের যে অ্যাডিশনটা হচ্ছে বা লিগ্যান্ড সাবস্টিটিউশন স্টেজটা হচ্ছে, সেই ক্ষেত্রে এটা ফিজিবল। তার মেন কারণ কি কি, পয়েন্ট কি কি? পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট হচ্ছে প্লাস পজিটিভ চার্জ, আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে রিপ্লেসিং বাল্কি PPH3 বাল্কি PPH3কে যদি আমরা রিপ্লেস করে দিতে পারি তাহলেই আমার প্রবলেম সলভ। এটা হলো আমাদের, যদি আমরা অ্যাসোসিয়েটিভ সাবস্টিটিউশন ভাবি, তাহলে ইন জেনারেল আমরা যদি এখানে লেখার চেষ্টা করি অ্যাসোসিয়েটিভ সাবস্টিটিউশন, তার মেন কারণ হচ্ছে যে সিস্টেমটা হচ্ছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট এবং সেটা হচ্ছে 16 ইলেকট্রন সিস্টেম, এটা একটা কারণ। সেকেন্ড, পজিটিভ চার্জ অন কমপ্লেক্স প্রেফার্স Br মাইনাস বাইন্ডিং, Br মাইনাস নেগেটিভলি চার্জ এর বাইন্ডিংটাকে প্রেফার করছে। আর কি হচ্ছে যে রিপ্লেসমেন্ট অফ স্টেরিক্যালি হিন্ডার্ড PPH3। তাহলে যদি এটা অ্যাসোসিয়েটিভ সাবস্টিটিউশন হয় এটা কিন্তু পসিবল। এবার যদি আমরা ডিসোসিয়েটিভ সাবস্টিটিউশনের কথা ভাবি, ডিসোসিয়েটিভ মেকানিজমের কথা ভাবি, ডিসোসিয়েটিভ সাবস্টিটিউশন, সেখানেও দেখো যে এটা কিন্তু আমরা দেখতে পাবো যে সেটাও কিন্তু পসিবল। তার কারণটা কি? তার মেন কারণটা হচ্ছে যে PPH3 is a weakly coordinating ligand। তাহলে PP যদি উইকলি কোঅর্ডিনেটিং হয় তাহলে খুব সহজেই আমরা এটাকে খুব সহজেই ভাঙতে পারি, রাইট, ভেঙে যেতে পারি। এবং তাতে ইন্টারিম কি হবে? তাহলে ইন্টারিম যেটা হবে যে কমপ্লেক্স 14 ইলেকট্রন সিস্টেমে যাবে, গিয়ে আমার ব্রোমাইডের অ্যাডিশন হয়ে গেল এবং তাতে আবার 16 ইলেকট্রন সিস্টেম, আমি কিন্তু 16 ইলেকট্রন সিস্টেম রিগেইনড, মানে আমি আবার 16 ইলেকট্রন সিস্টেমটাকে কিন্তু খুব সহজেই খুঁজে পেতে পারি। তাহলে আমরা দেখা যাচ্ছে এটা একটা অ্যাডভান্টেজ। প্লাস আমাদের 3 নম্বর হিসেবে বলতে পারি যে 3 বাল্কি PPH3 groups enables dissociation due to steric hindrance। তাহলে আমার স্টেরিক হিন্ড্রেন্সটা জন্য আমার এই যে PPH3 লিগ্যান্ডটা বেরিয়ে যাচ্ছে সেটা খুব সহজেই আমরা অ্যাডভান্টেজ হিসেবে নিতে পারি। তাহলে এই কমপ্লেক্সে তাহলে আমাদের উত্তরটা কি হলো? উত্তরটা হলো যে এই কমপ্লেক্সটাতে আমরা খুব সহজেই এই যে ব্রোমাইডের যে লিগ্যান্ড সাবস্টিটিউশনটা হয়েছে, মানে PPH3 বেরিয়ে গিয়ে Br মাইনাস চলে এসছে, সেটা কিন্তু অ্যাসোসিয়েটিভও হতে পারে, ডিসোসিয়েটিভও হতে পারে। অ্যাসোসিয়েটিভ হলে আমার অ্যাকশিয়াল পজিশন ফাঁকা আছে, লিগ্যান্ড কোঅর্ডিনেশন প্রি অর্গানাইজেশন সম্ভব, এবং সেটাতে আমার যদি ডিসোসিয়েটিভ হয় তাহলে ডিসোসিয়েটিভ হতে গেলে আগে PPH3টাকে বেরিয়ে যেতে হবে, তারপর আমার Br মাইনাস ঢুকবে এবং সেটাও আমার সম্ভব, কিন্তু তার জন্য 16 ইলেকট্রন সিস্টেমটা আমার 14 ইলেকট্রন সিস্টেমে কনভার্ট হবে এবং তারপর আবার Br মাইনাস অ্যাড হওয়ার মাধ্যমে আমরা দেখতে পাবো যে সেটা আবার তার পুরনো 16 ইলেকট্রন সিস্টেমে চলে যাবে। এবং এই পুরো কোর্স অফ রিয়াকশনে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু গেইন করছে মানে কারণ বাল্কি যে PPH3 গ্রুপ রয়েছে সেটা উইকলি কোঅর্ডিনেটিং এবং সেটা সহজে বেরিয়ে যাচ্ছে মেটাল কোঅর্ডিনেশন স্ফিয়ার থেকে, কারণ এটা উইকলি সিগমা ডোনার, এবং তার উপর স্টেরিক হিন্ড্রেন্স যেটা রয়েছে মেটালের চারপাশে সেটাও কিন্তু সহজে রিডিউস হতে পারে।
তাহলে আমরা বুঝতে পারছি যে এই পার্টিকুলার রিঅ্যাকশনের ক্ষেত্রে দুটো পদ্ধতি কিন্তু আমার সম্ভব। এটা আমার অ্যাসোসিয়েটিভ মেকানিজমের মধ্যে দিয়েও যেতে পারে অথবা আমার ডিসোসিয়েটিভ মেকানিজমের মধ্যে দিয়েও যেতে পারে। তাহলে এই ধরনের অ্যাডিশনাল প্রশ্ন কিন্তু খুবই কমনলি আমরা দেখব যে তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করা হয়ে থাকে, এবং এটা যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমরা এই বিষয়ে তোমাদের ধারণা আরো মজবুত হবে। এবং সেটা তোমরা এই পার্টিকুলার হেক রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখলে। এবং একইভাবে আমরা আরেকটা ইম্পর্টেন্ট কথা বলেছিলাম এইখানে, যে যেহেতু কেন এই টার্মটা, এই এন্ডটা আমার ফিনাইলের সাথে জুড়ছে, তার মেন কারণটাই হচ্ছে যে এখানে আমার একটা ইথাইল গ্রুপ রয়েছে, এবং ইথাইলটা টু সাম এক্সটেন্ট বাল্কি কম্পেয়ার টু প্রোটন, কারণ এখানে আমার শুধু প্রোটন রয়েছে। তার জন্য ফিনাইল যখন মাইগ্রেট করবে, ফিনাইল চেষ্টা করবে এমন একটা সেন্টারে মাইগ্রেট করতে যেখানে কিন্তু তার এই স্টেরিক ইন্ডেন্সটা অনেকটা কম হবে, যার জন্য আমরা দেখব যে আমার এরকম টাইপের ব্রাঞ্চড অ্যালকিন আলটিমেটলি প্রোডাক্ট হিসাবে হবে, রাইট? তো এই প্রশ্নগুলো, এইরকম প্র্যাকটিসগুলো করলে এবং নিজেদেরকে এই ধরনের প্রশ্নগুলো যদি তোমরা করে উত্তর করতে পারো, তাহলে তোমাদের এই বিষয়ে ধারণা এবং ব্যুৎপত্তি দুটোই কিন্তু অধিকতর জোর হবে, রাইট? তো আজকের লেকচারে এতটা পর্যন্তই থাক। এর পরের লেকচারে আমি যেটা বললাম যে আমরা এখন যে কটি লেকচার এর পরে রেকর্ড করব, সেটা অবশ্যই শেষ লেকচারে আমরা পুরো কোর্সটাকে একবার সামারাইজ করার চেষ্টা করব। বাট আপাতত আমরা যে কটা লেকচার পরপর করব, আমরা চেষ্টা করব যাতে করে আমরা অনেক বেশি প্রবলেম সলভিং এর উপর জোর দিতে পারি। ধন্যবাদ।